नमस्कार बंधुरा प्रत्येक बांगाली बाड़ीते मुड़ी तो थाकेई सेई मुड़ी दिए आज के एकटी स्नैक्सर रेसिपि निये एसेछि। एई रेसिपिते बेशी किछु लागबे ना, शुधु मुड़ी और दुटो आलू और एकटु पेंयाज होलेई हये जाबे। एखाने आमी एई बाटिर मापे 3 बाटी मुड़ी निये नियेछि। मुड़ीते जेहेतु बाली थाके प्रथमे आमी झेड़े परिष्कार करे नियेछि। कालो कालो पोड़ा मुड़ीगुलो थाके सेगुलोकेও परिष्कार करे निते हबे, बेছে निते हबे। এই রেসিপিটা বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি কিছু উপকরণ লাগে না। তোমরা বাড়িতে একবার অবশ্যই বানাবে, খুব টেস্টি হয় খেতে। মুড়িগুলোকে আমি গ্রাইন্ডারে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। মুড়িগুলোকে গুঁড়ো করে নেব, পালিশ করে গুঁড়ো করে নেব একদম। মুড়িগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে বাটিতে ঢেলে নিলাম। একটা বড় বাটিতে ঢেলে নিতে হবে। তারপরে এখানে আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে নিতে হবে আলু দিয়ে। তারপরে এখানে গ্রেটারে গ্রেট করে নিতে হবে যাতে গোটা গোটা না থাকে, বা তোমরা চাইলে হাতেও চটকে নিতে পারো, যেমন সুবিধা। গ্রেটারে করলে একটু বেশি ভালো হয়। এখানে আলুটা যেন বেশি জল জলে করে সেদ্ধ না হয়, একটু শুকনো শুকনো করে সেদ্ধ করলে ভালো হবে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এতে বড় চামচের 3 চামচ আটা দিয়ে দেবো। যেই আটাতে আমরা রুটি করি সেই নর্মাল আটা 3 চামচ দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটু জল দিয়ে গুলে নেব। গোলাটা পাতলা হবে, বেশি মোটা হবে না, একটু পাতলা পাতলাই হবে। খুব ভালো করে স্মুথ করে গুলে নিতে হবে। হাতে করতে পারো, চামচে করতে পারো, যেমন ইচ্ছা। কিছুক্ষণ গুলে নিলে গোলাটা খুব ভালো করে পালিশ হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। তারপরে এতে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তারপরে আমি দেব অল্প একটু নুন, দেব আটার গোলা অনুযায়ী অল্প একটু দিতে হবে। তারপরে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা কাঁচি থেকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলে হবে। এখানে আমি 2 চামচ, ছোটো চামচের 2 চামচ সাদা তিল দিয়ে দিয়েছি। সাদা তিলও যদি না থাকে এখানে জিরে দিয়ে দিলে হবে, গোটা জিরে দিয়ে দিতে পারো। দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু গুলে নিয়ে আমি সাইডে রেখে দেব। তারপর এখানে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব দুটো কুচি কুচি করে রাখা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝাল মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তারপর এখানে আমি ধনেপাতা কুচি রেখেছিলাম, সেটাও বেশ কিছুটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে দেবো 1/2 চামচ আদা রসুন পেস্ট। যদি আদা রসুন পেস্ট না দিতে চাও বা না থাকে, আদা রসুন খুব ছোট ছোট কুচি কুচি করে কেটে দিয়ে দিতে পারো। আর এখানে দিয়েছি 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর একটুখানি দিলাম চাট মশলা 1/2 চামচ মতো, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে একটা লেবু হাফ করে দিয়ে দিয়েছি। চাট মশলা না থাকলে শুধু লেবু দিতে পারো। দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এগুলোকে খুব ভালো করে হাতে মেখে নিলে বোঝা যাবে যে এগুলো কতটা পাতলা হয়েছে নাকি। যদি বেশি পাতলা মনে হয় তাহলে আর একটু মুড়ির গুঁড়ো অ্যাড করে দিতে হবে। এখানে একটুখানি জল আমার দরকার হচ্ছিল, একটুখানি জল দিয়ে 1 চামচ মতো দিয়ে আর একটু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই ডোটা বোঝা যাবে কি করে যে ঠিকঠাক হয়েছে কিনা। অল্প একটু হাতে নিয়ে শেপ দিলে, যে কোনো শেপ দিলে বোঝা যাবে যে এটা যদি শেপ এসে যাচ্ছে তাহলে বোঝা যাবে এটা ঠিকঠাক হয়েছে। এভাবে মিক্সচারটা মেখে রেডি করে নিলাম। এখানে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি, তেল বা জল যাই হোক একটু লাগিয়ে নিতে হবে। দিয়ে তারপরে যেমন ইচ্ছা শেপ দিতে পারো। আমি এরকম লম্বা লম্বা করে ভেজিটেবল চপের মতো শেপ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে চারকোনা করতে পারো, গোল করতে পারো, যেমন ইচ্ছা করতে পারো। এরকম করে আমি সবগুলো করে নেবো একটা একটা করে। বন্ধুরা, আমার রেসিপিটা পুরো দেখার পর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এই স্ন্যাক্সের রেসিপিটা বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবে। এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তারপরে আমি ওদিকে তেলও গরম করে নিয়েছি কড়াইতে। তারপরে যে আটার গোলাটা ছিল ওটা একটু নেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আমি এগুলো একটা একটা করে চপগুলো নিয়ে গোলাতে ডুবিয়ে ভেজে নেব। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। প্রথমে তেল ভালো করে গরম না করলে তলায় লেগে যাবে। তারপরে একটা একটা করে হাতে বা চামচে করে নিয়ে ছেড়ে দিতে হবে তেলে। দিয়ে এক সাইডটা কিছুটা হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে। বন্ধুরা, এটা খেতে ভীষণ টেস্টি হয়। বিশ্বাসই হবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি, কেউ বুঝতেই পারবে না। আর খুব টেস্টি হয়েছিল খেতে। একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। অবশ্যই নিশ্চয়ই একবার বাড়িতে বানাবে এইভাবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজ রেসিপি, কোনো ঝামেলাই নেই। দিয়ে দু পিঠটা খুব লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে।
মিডিয়াম ফ্লেম করে দেবে প্রথমে উল্টে দেওয়ার পরে। তারপরে এরকম কালার এসে গেলে তুলে নিতে হবে। এইরকমভাবে বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিতে যা যা ইউজ হয়েছে সবই বাড়িতে থাকা জিনিস, ঘরে থাকা এই উপকরণ দিয়ে এত সুন্দর স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। তো বাড়িতে একবার সেজন্য নিশ্চয়ই বানাবে। আর আমার ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এই স্ন্যাক্সটা গরম গরম খেতে খুব ভালো লাগবে। ঠান্ডা করে খেও না, এটাকে গরম গরম সার্ভ করবে কেচাপ দিয়ে বা টমেটো সস দিয়ে, খুব ভালো লাগে খেতে। নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।